হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের কনস্ট ভেরিয়েবল কি চেঞ্জেবল, যদি সেটা পসিবল হয় তাহলে কেন জাভাস্ক্রিপ্ট এরকমটা করছে সেটাই আজকের ভিডিওতে পুরোপুরি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এই জায়গায় একটি কনস্ট্যান্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি, কনস্ট চ্যানেল ইকুয়াল প্রোগ্রামার রাহি। বাই দ্য ওয়ে, আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ এইরকম ভিডিও চ্যানেলে প্রতিনিয়ত আসে। তারপর এখানে এই যে কনস্ট চ্যানেল নামে যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছি সেটা রিঅ্যাসাইন করব, চ্যানেল ইকুয়াল সামথিং, এবং তারপর সেটা কনসোল লগ করব, চ্যানেল কনসোল লগ। আর এই জায়গায় আমার টার্মিনালে সেটা রান করব নোড ইন্ডেক্স আমার ফাইলের নাম দিয়ে। সেটা রান করলে এই জায়গায় আমাকে জাভাস্ক্রিপ্ট একটি এরর দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভেরিয়েবল। সেটা আমরা কনস্ট্যান্ট ভেরিয়েবল রিঅ্যাসাইন করতে পারবো না, জাভাস্ক্রিপ্ট আমাদের বলে দিয়েছে। এবং এখানে আমরা একটি সিঙ্গেল ভেরিয়েবল নিয়েছিলাম যেটা চ্যানেল ছিল এবং এটা একটি ভ্যালু ছিল, তো আমরা সেটার ভ্যালু রিঅ্যাসাইন করতে পারিনি। কিন্তু আমরা যদি এই জায়গায় একটি অবজেক্ট নেই তাহলে কি হয়, পারসন ইকুয়াল নেম রাহি আহমেদ, এবং এই জায়গায় যদি আমরা পারসন ডট এজ ইকুয়াল 20 দিয়ে তারপর সেটা কনসোল লগ করি পারসনটাকে, তাহলে আমাদের কি আসে এটা ক্লিয়ার করে নিই। ওকে, নোড ইন্ডেক্স, এই জায়গায় কিন্তু আমাদের আউটপুটটা চলে আসছে। আমরা কিন্তু এই জায়গায় পারসন ফার্স্টে কনস্ট পারসন ইকুয়াল নেম দিয়ে তারপর একটা ভ্যালু দিয়েছিলাম, শেষে আবার পারসনের একটা প্রপার্টি আমরা অ্যাড করেছি এই অবজেক্টের। তো এই জায়গায় আমাদের জাভাস্ক্রিপ্ট কোনো এরর দেয়নি, আমাদের কিন্তু এজটা পুরোপুরিভাবে আমাদের অবজেক্টে অ্যাড করেছে এবং প্রিন্ট করে আমাদের দেখিয়েছে। কিন্তু কেন? আমরা প্রথমে যে চ্যানেল নামে একটি কনস্ট্যান্ট ভেরিয়েবল নিয়েছিলাম এবং সেটাকে রিঅ্যাসাইন করার চেষ্টা করেছিলাম, আমাদের জাভাস্ক্রিপ্ট বলে দিয়েছে যে কনস্ট্যান্ট ভেরিয়েবল রিঅ্যাসাইন পসিবল না। কিন্তু এই জায়গায় আমাদের অবজেক্টের ভ্যালুটা রিঅ্যাসাইন হয়েছে এবং সেটা পুরোপুরি আমাদের আউটপুটে এসেছে কোনো প্রবলেম ছাড়া। কিন্তু জাভাস্ক্রিপ্ট আমাদের সাথে কেন এরকমটা করে? জাভাস্ক্রিপ্টের এই সমস্যাটা হওয়ার পেছনের কারণ কি? এটা হচ্ছে প্রিমিটিভ এবং রেফারেন্স ভ্যালুর কারণে। তো প্রিমিটিভ এবং রেফারেন্স কি সেটা যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, তাহলে প্রিমিটিভ এবং রেফারেন্সের উপর পুরোপুরি একটা ভিডিও আসবে, সেখানে বিস্তারিত প্রিমিটিভ এবং রেফারেন্স সম্পর্কে আলোচনা করব। কিন্তু এই ভিডিওতে যেহেতু বলেছি যে আমরা কনস্ট্যান্ট ভেরিয়েবল কি চেঞ্জ করতে পারবো কিনা, কনস্ট্যান্ট ভেরিয়েবলের রিঅ্যাসাইন করতে পারবো কিনা, অথবা তার ভ্যালু কি চেঞ্জ করতে পারবো কিনা সেটা সম্পর্কে এই ভিডিওতে শুধু আলোচনা করব। আপনি যদি প্রিমিটিভ এবং রেফারেন্স সম্পর্কে পুরোপুরি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেন, আমি সেই বিষয়ের উপর একটি বিস্তারিত ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো এখানে বিষয়টা কি হচ্ছে আপনাদের বলি। আমরা যখন এই জায়গায় বলি, আমরা যখন একটি কনস্ট চ্যানেল নামে একটি ভেরিয়েবল ক্রিয়েট করেছিলাম, তখন জাভাস্ক্রিপ্টের যে মেমরি রয়েছে সেখানে জাভাস্ক্রিপ্ট চ্যানেলের ভ্যালু, চ্যানেল নামে যে ভেরিয়েবলটি ছিল সেটা এবং তার যে ভ্যালু ছিল সেটা সে ডিরেক্টলি তার মেমরিতে স্টোর করে ফেলেছে। কারণ প্রিমিটিভ যে ভ্যালুগুলো রয়েছে সেগুলা ডিরেক্টলি জাভাস্ক্রিপ্টের মেমরিতে সে স্টোর করে ফেলে। আর আমরা যখন এই পারসন নামে যে অবজেক্টটি ছিল অবজেক্টটি ক্রিয়েট করেছি, তখন সে তার মেমরিতে এই অবজেক্টটিকে একটি রেফারেন্স হিসাবে স্টোর করে রেখেছে। সেটা এরকম যে তার মেমরিতে পারসন ইকুয়াল ref1, আমি সঠিক জানি না যে সে কিভাবে কি নাম দিয়ে সেটা স্টোর করে রেখেছে, কিন্তু আমরা এক্সাম্পল হিসাবে ref1টা ধরে নিতে পারি। এবং ref1 সমান কি, ref1 ইকুয়াল হচ্ছে একটি অবজেক্ট, এবং এই অবজেক্টের মধ্যে কি আছে সে কিন্তু জানে না, সে শুধু একটা রেফারেন্স, এই যে পারসন যে অবজেক্টটা ছিল অবজেক্টটার একটা রেফারেন্স সে তার মেমরিতে স্টোর করে রেখেছে। এবং অবজেক্টের মধ্যে
কি ভ্যালু আছে সেটা সে দেখছে না। এবং আমরা এই জায়গায় যখন সেই অবজেক্টের মধ্যে যে প্রপার্টি রয়েছে সেগুলোর ভ্যালু চেঞ্জ করছি বা অ্যাড করতেছি, তখন কোনো এরর দিচ্ছে না, কারণ সে শুধু একটা রেফারেন্স তার মেমোরিতে সেই অবজেক্টের স্টোর করে রেখেছে। তার কারণেই আমরা যখন কোনো অবজেক্টের ভ্যালু অথবা সেই অবজেক্টের প্রপার্টি নতুন কোনো প্রপার্টি অ্যাড করছি তখন আমাদের কোনো এরর দিচ্ছে না। কিন্তু আমরা যদি এই জায়গায় সেই অবজেক্টকেই আমরা রিঅ্যাসাইন করতে চাই, তাহলে কি আমাদের জাভাস্ক্রিপ্ট সেটা দিবে? সেটাই এই জায়গায় আমরা দেখি যে পারসন ইকুয়াল এজ 20 এবং পারসনকে অলরেডি এই জায়গায় কনসোল লক করা আছে। তো আমি এই জায়গায় এটা ক্লিয়ার করে নিই এবং নোড ইন্ডেক্স যদি দেই, তাহলে কিন্তু আমাদের জাভাস্ক্রিপ্ট এরর দিয়ে দিচ্ছে। বলছে যে অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভেরিয়েবল, মানে আমরা কনস্ট্যান্ট ভেরিয়েবলকে রিঅ্যাসাইন করতে চাচ্ছি। কারণ এই জায়গায় আমরা তো অলরেডি আমি যে বলে দিয়েছি যে জাভাস্ক্রিপ্ট কীভাবে একটি অবজেক্টকে তার মেমোরিতে স্টোর করেছে, যে পারসন ইকুয়াল ref1। কিন্তু আমরা এই জায়গায় যখন পারসনকে রিঅ্যাসাইন করতে চাচ্ছি তখন এইরকমটা হয়ে গেছে যে ref1, আমাদের যে ref1 ছিল ref1 ইকুয়াল হয়ে গেছে ref2। তার জন্যই জাভাস্ক্রিপ্ট এই জায়গায় আমাদের এরর দিয়ে দিচ্ছে যে কনস্ট্যান্ট ভেরিয়েবল রিঅ্যাসাইন পসিবল না। সেম জিনিসটা এরর ক্ষেত্রেও জাভাস্ক্রিপ্ট একটি অ্যারেকে রেফারেন্স হিসাবে তার মেমোরিতে স্টোর করে রাখে। কিন্তু এই জায়গায় কিন্তু প্রিমেটিভ এবং রেফারেন্স ভ্যালুর বোঝার অনেক বিষয় রয়েছে। তো আপনি যদি প্রিমেটিভ এবং রেফারেন্স ভ্যালুর উপরে একটি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, তাহলে আমি প্রিমেটিভ এবং রেফারেন্স ভ্যালুর উপরে পুরোপুরি একটা বিস্তারিত ভিডিও নিয়ে আসবো। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।